সমস্যা নিয়ে কথা বলি। আজকেও মানুষের সমস্যা নিয়েই কথা বলছি, তবে এটি খুব একটা মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক একটা ঘটনাকে সামনে রেখে। আপনারা আমার পাশে, দুই পাশে যাদেরকে দেখছেন, এই ঘটনাটা তাদেরকে নিয়ে, তাদের ফ্যামিলি থেকেই মোহাম্মদ হুমায়ুন কবির পলাশ গত 27 তারিখে আমার নিজ ইউনিয়নে গড়গড়ি লইতলার বাসিন্দা, সে আওতাপাড়া হাটে আসার জন্য বাসাতে বেরিয়ে এসেছিল। কিন্তু 27 তারিখের পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনেও যোগাযোগ করে তার কোনো শব্দ বা ওই পাশ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। তো পরিবার তার সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং তারা ইতিমধ্যে থানায় একটি জিডিও করেছে। এই যে সেই হুমায়ুন কবির পলাশ এই জিডিওটা থানায় করেছেন। থানার সঙ্গে আমি কথা বলেছি, তারা এখনো কোনো ক্লু বের করতে পারেননি এবং তারা বিভিন্ন জায়গায় গেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ডিটিটা যখন থানায় করতে যায় তখন কার নামে করবে সে ব্যাপার জানার আগেই এবং উপর থেকে বিভিন্ন পদস্থ অফিসাররা তারা ফোন করে থানাকে বলার চেষ্টা করেছেন এদের কথা মতো, এবং থানা অবশ্য তাকে আমি জিজ্ঞাসা করলে এই ব্যাপারে এদের ভাষ্য, পরিবারের ভাষ্য, যে তাদের উপস্থিতি নাকি উপস্থিতি বলা হচ্ছে মামলাটা না নেওয়ার জন্য। কার নামে মামলা নিচ্ছে সে ব্যাপারে আমার মুখ থেকে বলার কোনো দরকার নেই। আমি প্রশাসনের কাছে আহ্বান জানাব, পুলিশ প্রশাসন থেকে শুরু করে ডিবি বা যারা আছে আইন শৃঙ্খলা র্যাব থেকে শুরু করে বিভিন্ন সংস্থার কাছে আমার আহ্বান যে এই ভিকটিম পরিবারের মুখ থেকে শুনে তারা যদি কাউকে সন্দেহ করে থাকে, কোনো কারণে ব্যবসায়িক লেনদেন থাকতে পারে, আত্মহত্যার মধ্যে কোনো ধরনের জমি জমা সংক্রান্ত কোনো বিরোধ থাকতে পারে, যে কোনো একটা থাকতেই পারে। আমার কথা হলো মূল রহস্যটা বের করতে হবে। এটা খুবই একটা বেদনাদায়ক ব্যাপার। আমার পাশে আছেন, যিনি বসা আছেন, মা আছেন আমার পাশে, ওনার ওয়াইফ আছেন, ওনার একটা মাত্র মেয়ে আছে, পরস্পর মেয়ে, তার বোন আছে ক্যান্সার আক্রান্ত, তার বোন, তার বোনের ছেলে, তার বোনের হাজব্যান্ড এখানে আছে। এরা খুবই অসহায়। এই পরিবারের পুরুষ বলতে কেউ নেই, এই অসহায়। এই পুরুষ বলতে পরিবারের জামাই একজন আছেন, এটাই, তাছাড়া এই পরিবারের কেউ নেই। দেখেন, যিনি তাকে পাওয়া যাচ্ছে না, বাবা বিখ্যাত বিখ্যাত মুক্তিযোদ্ধা আলতাফ, না আলতাফ সাহেব, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, 71 নম্বরের যোদ্ধা। তার আর এক ভাই, মানে এই যে হারিয়ে গেছেন তার আর চাচা দুলাল, সে মুক্তিযোদ্ধা। এইরকম একটা পরিবার, দুই ভাই মুক্তিযোদ্ধা, তারা অবশ্য কোনো পৃথিবীতে বেঁচে নেই। এই পরিবারের একজন সন্তান, আলতাফ সাহেবের সন্তান দুলালের ভাসতে, এই যে 27 তারিখ থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত ব্যবসায়িক পরিবারটা তখন যদি সান্ত্বনাটুকু পাবে। এখন কথা হলো, সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা যারা রাজনীতি করি, রাজনীতির বক্তব্য দিয়েছি, গুমটা এমন একটি জিনিস, হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়াটা খুবই মর্মান্তিক, কারণ এর কোনো তারিখ থাকে না, পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হতে পারে না। এখন যিনি গুম হচ্ছেন, তার যিনি সহধর্মিণী আছেন, উনি কোন শ্বাস করবেন? উনি কি স্বাভাবিক যেভাবে কাপড় পরতেন সেভাবে চলবেন, স্বাভাবিক যেভাবে চলছেন সেভাবে চলবেন, না উনি স্বামী না থাকলে, স্বামী মারা গেলে যে পোশাক পরে আমাদের দেশের মেয়েরা বিশেষ করে, ওনাকে সেই পোশাক পরবেন? ওনার যে একটা বাচ্চা আছে ইন্টারমিডিয়েট পড়ে, বাচ্চাটা কী বলবে? তার বাবার কথা করে জিজ্ঞাসা করে, তোমার বাবা কেমন আছেন, ওখানে কী বলবে? আমার বাবা বেঁচে আছেন, আমার বাবা আমাদের কাছে নেড়ে বলবে না আমার বাবা। হুমায়ুন কবির পলাশ কোনটা বলবো? কি উত্তর দিবে? কি উত্তর দিবে? কি উত্তর দিবে? এরকম মুক্তিযোদ্ধা সন্তান সহজে প্রভাবশালী থাকতে পারে না। এ আছেন আমি জানি না, আমি প্রশাসনের কাছে বলবো, আমার ইউনিয়নের ব্যাপার বলেই আমি আজকে আপনাদের সামনে আসতে বাধ্য হয়েছি। এরকম একটা পরিবার
আজকে ধ্বংসের ডাল টানতে বাচ্চাটার কি ভবিষ্যৎ, কি লেখাপড়া শেখাবে, কীভাবে দিন চলবে। পরিবারে এমন কিছু নেই, 2 বিঘা জমি আছে, 1 বিঘা জমি আছে, সেখানে একটা কাঁঠাল গাছ লাগাবে, লিচু গাছ লাগাবে, একটু বড় হলে ওটা বিক্রি করে, ফল বিক্রি করে বড় হবে, ওরা খাবে, পড়াশোনা করবে, কিছুই নেই। এমন একটা পরিবার, একদম অসহায়। তার একটা বোন, সে বোনটা ক্যান্সারের রোগী, 2 বছর ধরে 3 বছর ধরে ক্যান্সারের রোগী। এখন তার বোনের হাজবেন্ড আমার ডান পাশে বসা আছেন, বলে সে ছোটখাটো একটা কাজ করে, সে কাজ করে সে যা পায় তার যে সংসার চালাবে না তার স্ত্রীর এই ক্যান্সারের ওষুধ কিনবে বা চিকিৎসা করাবে। একটা বড় বড় ধরনের একটা মানে এমন একটা সংকটের সম্মুখীন এই পরিবারটা। তো সে যদি তার বোনটাতে সুস্থ থাকতেন, ক্যান্সার যদি না হতো, তাহলে তার বোনের হাজব্যান্ড উনি যন্ত্রণাতে পরিবারকে কিছু সহায়তা করতে পারতেন। তো এখন সেটা তার পক্ষে সম্ভব না। এই মত অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আজকে কতদিন হয়ে গেল, 27 তারিখ থেকে আজকে কত তারিখ, 13 তারিখ, এই যে এতদিন ধরে তারা ঘুরতেছে, অনিশ্চিত এই যে ঘুরতেছে, তারা কোথায় সেন্টি ভাড়া পাবে, কোথায় তারা চলবে, রাত্রে কি খাবে, কি করবে, বাচ্চাটা কিভাবে স্কুলে যাবে, ওর বেতন কে দিবে, কে ওকে দেখবে। এ বড় অসহায় পরিবার, তার পাশে কে দাঁড়াবে, কে তাদের জন্য এগিয়ে আসবে, আমি জানি না কিভাবে তাদের দিনগুলি চলবে। আচ্ছা, আমি এটুকু করতে পারি, আমাকে যতদিন আল্লাহ সুস্থ রেখেছে, আমি বাচ্চাটা লেখাপড়ার ব্যাপারে আমি হয়তো সহায়তা করতে পারি, যতটুকু পারি আমি করবো। এবং আমি পূর্ণ দায়িত্ব নিতে যারা আমাকে তৌফিক দেয়, আমি সে সুযোগ দেন, অবশ্যই আমি সেই বাচ্চাটার দায়িত্ব, লেখাপড়ার দায়িত্বটা আমি হয়তো নিলাম। এরকম একটা ঘটনা। আমি আজকে বর্তমান যে সরকার আছেন, সেই সরকারের সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন প্রধান উপদেষ্টা বা যারা আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার দায়িত্বে আছেন, আমি তাদের কাছে এই দেশের একজন গণতান্ত্রিক মানুষ হিসাবে আমিও মুক্তিযুদ্ধ দিয়েছিলাম, আর সে একজন মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। তো সেই পরিবার যদি আজকে তার হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে না পায়, যে আমাদের জন্য কলঙ্ক। মুক্তিযোদ্ধার দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, তার সন্তান আজকে হুমায়ুন পলাশ নিখোঁজ হয়ে আছে। আমি মনে করি এইগুলো বের করা খুব একটা কঠিন ব্যাপার না। খুঁজে যদি আমরা বের করি কার সাথে ব্যবসা ছিল, কার সাথে দ্বন্দ্ব ছিল, কার সাথে কথা হয়েছে, কিছুদিন আগে কথা হয়েছে, অল্প দিন আগে কথা হয়েছে, সব বের করতে পারে আমাদের দেশের প্রশাসন। আমি বলবো প্রশাসনকে আহ্বান জানাবো, বিনীতভাবে আহ্বান জানাবো, আর সরকারের কাছেও আমি আবেদন জানাবো। এখানে যারা আছেন, আমাদের জেলা প্রশাসক আছেন, ইউনো সাহেব আছেন, বা এই যে সামাজিক যে সমস্ত আমাদের প্রতিষ্ঠানগুলি আছে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি তাদেরকে বলবো এই পরিবারের পাশে আপনি দাঁড়াবেন। এমন অনেক হাজার পরিবার আজকে অবস্থা আছে, কিন্তু তারপরেও আমি বলবো একটা মুক্তিযোদ্ধার সন্তান আছে, আজকে মুক্তিযোদ্ধার নাতনি কোথায় যাবে, কোথায় থাকবে? হয়তো বাড়ি একটা আছে, আমি দেখি নাই। সন্তানকে ফিরে আসবো। বাদ বিগত
আমার পাশে থাকো। আমার এই সাহসটা কে দেয়নি, আমার কে বলেনি। আর আমার অনেক কথা শুনে বেড়াচ্ছে, আমার সেটা শুনে আমার খুব খারাপ। আমি কই যাই না, কাউকে ই করেন না। ভাবে আল্লাহ এরকম মানুষ সকলের পাশে দাও। তাকে আমরা ফিরে পাওয়া যেত। আমার মেয়েকে খুব ভালোবাসে ওরা, খুব ভালোবাসে। দিদি জলদি পানা তা পুষা তারপর যে আমার মেয়ে আমার সাথে তো কষ্ট করে তা মেয়েটা কোনোদিন কষ্ট দিয়ে দিছে না। বেতন দিবি আসি বলে তুমি একটা সাহস বেতন দেবো। কিন্তু এখন থেকে